কেমন লাগবে বলুন তো যখন আপনার হাজব্যান্ড আপনাকে এনে এক গাদা গুঁড়া মাছ হাতে ধরিয়ে দেবে আর তার সাথে সাথে বলবে এগুলোকে সুন্দর করে কেটে কুচি কুচি আলু কেটে এবং সুন্দর করে চচ্চড়ি করে আমাকে রান্না করে খাওয়াও। তো তখন আপনার মেজাজটা কোন লেভেলের হবে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঠিক আমারও এরকম মেজাজটা অনেক গরম হয়ে গেছিলো যখন আমার হাজব্যান্ড এতগুলা মাছ আমাকে এনে দিছে। তো যাই হোক, হাজব্যান্ড এত শখ করে আনছে আর তারপরও আমি একটু চিংড়ি মাছ খেতে চাইছিলাম, আমারও একটু শখ ছিল। তো যাই হোক, হাজব্যান্ডের কথা তো আর ফেলানো যায় না। তো এই তো আমি মাছগুলো আমি সুন্দর করে কুটে নিছি, আর এই চিংড়ি মাছগুলো আমি কুটবো না, অবশ্য আমি ছোট ছোট করে পলিতে করে রেখে দেব, যখন আমি রান্না করব বের করে আমি কুটে নেব। তারপরে এই যে দেখেন, কুচি কুচি করে আলু কেটে আর গুঁড়া যে মাছ ছিল ওগুলোতে আমি সুন্দর করে চচ্চড়ি করছি। আর এই যে দেখেন মাছগুলো আসলে গুঁড়া মাছ আমরা সব সময় খাই না, মাঝে মধ্যে খাই। আর গুঁড়া মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু কুটার ভয়তে আমাদের সবসময় আমাদের বাসায় আনা গুঁড়া মাছগুলো, কেননা কুটতে অনেক ঝামেলা লাগে। আর গ্রামের বাড়িতে থাকলে হয়তো খাওয়া হয়, কেননা মা চাচিরা সবাই গোল করে বসে সুন্দর করে গুঁড়া মাছগুলো কাটে, তখন আসলে সময়টা কম লাগে। আর ঢাকা শহরে তো মনে করেন এত মানুষ নাই যে এতগুলো গুঁড়া মাছ এনে একা একা কাটা সম্ভব হয় না। তো যাই হোক, আমি মাছগুলো কুটে সুন্দর করে আমি ফ্রিজ আপ করে রেখে দিব। তো এই তো সামান্য একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি লাইক দিবেন এবং শেয়ার দিবেন। আর সব সময় আমার ব্লগ দেখবেন। আমি আসলে জানি না কেমন হয় আমার ব্লগগুলো, আমি চেষ্টা করি আপনাদের সাথে দৈনিক তো যে দিন আমি কাটাচ্ছি, কীভাবে কাটাচ্ছি বা কী হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।